আমি একটা ব্যবসা নিয়ে বসছি, আর আপনারা হচ্ছেন আমার ব্যবসার কাস্টমার। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি? আল্লাহ বলে, বান্দা তুই কি আমার সাথে ব্যবসা করবি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার সাথে ব্যবসা করস, তুই ইনভেস্ট করবি 1 গুণ, আমি আল্লাহ লাভ দিব 10 গুণ। সুবহানাল্লাহ। কয় গুণ? যেমন আমি এখানে কোরআন পড়ছি, আপনারা কোরআন শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। আজকের মাহফিলে যারা মাগরিবের পরে এসেছেন, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করে 1000কে 10 দিয়া গুণ দেন 10,000। যদি 2000 শব্দ তেলাওয়াত করি 2000কে 10 দিয়া গুণ দেন 20,000। 3000 শব্দ যদি তেলাওয়াত করি 3000কে 10 দিয়া গুণ দেন 30,000। ঠিক কিনা বলি? এই কারণেই যখন মসজিদের মিনার থেকে আযান দেয়, সর্বপ্রথম যে আল্লাহর বান্দা মসজিদে ঢোকে, আর জামাত শুরু হওয়ার 2 মিনিট 5 মিনিট আগে যে ঢুকে, প্রথম যে ঢুকলো আর জামাত শুরু হওয়ার পরে যে ঢুকলো, তার মর্যাদা আর প্রথমের মর্যাদা এক নয়। আল্লাহ বলে, আমার যেই বান্দা আমার প্রথম ডাকে আমার কোরআনের মজমায় আসছে, আমার ঘরে আইসা হাজির দিয়েছে, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারি নাই, পারবো না। ঠিক কিনা বলেন? আজকে আমরা সময়টাকে এমন ভাবে নষ্ট করে দিচ্ছি, হেলায় খেলায় সময়কে নষ্ট করছি। আজকে যুবকেরা ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করে, ইউটিউবে গান শুনে সময় নষ্ট করে, নাটক দেখে সময় নষ্ট করে, সিনেমা দেখে সময় নষ্ট করে, ক্রিকেট খেলা 4-5 ঘন্টা দেখা সময় নষ্ট করে, ফুটবল খেলা দেখা সময় নষ্ট করে। অথচ মসজিদের মিনার থেকে আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, কিন্তু বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলে, না না না, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলে, বান্দারে ভেবো না, ভেবো না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে পাঠায়া আমি তোমাকে কত প্রকারের নিয়ামত খাওয়াইলাম, তোমাদেরকে আমি কত নিয়ামত দিলাম, কত রিজিক দিলাম। এ বান্দা, আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি, গরুর পেট থেকে আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা সারাদিন গরুকে খাওয়াও ঘাস, সেই সারাদিন ঘাস খাওয়ানোর পরে আমি আল্লাহ সকালবেলা গরুর স্তন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এ বান্দা লাহমুদ দাজাজ, আমি আল্লাহ তোমাদের জন্য মুরগির গোশতের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? এ বান্দা, মুরগি সারাদিন খায় খের কুটা, সেখান থেকে অল্প কিছু তারা ধান খায়, চাউল খায়, অল্প কিছু তারা খাবার আরোহণ করে, গ্রহণ করে। ওই খাবার থেকে, মুরগির পেট থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ডিমের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলি? আল্লাহ বলে, বান্দা তুই কি আমার সাথে ব্যবসা করবি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার সাথে ব্যবসা করস, তুই ইনভেস্ট করবি 1 গুণ, আমি আল্লাহ লাভ দিব 10 গুণ। সুবহানাল্লাহ। কয় গুণ? যেমন আমি এখানে কোরআন পড়ছি, আপনারা কোরআন শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। আজকের মাহফিলে যারা মাগরিবের পরে এসেছেন,
এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়া গুণ দেন 10,000। যদি 2000 শব্দ তেলাওয়াত করি, 2000কে 10 দিয়া গুণ দেন 20,000। 3000 শব্দ যদি তেলাওয়াত করি, 3000কে 10 দিয়া গুণ দেন 30,000। ঠিক কিনা বলি? এটা তো এক্সট্রা পেয়েছেন। আজকের মাহফিলে আসার কারণে সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় খতম? কিভাবে বলেন তো? বলতে পারবেন? জোরে জোরে জোরে। আহারে আমার আজকের ক্লাসে ছাত্ররা মনোযোগ দিয়ে পড়াশোনা নাই, এই কারণে পারে না। আজকে আপনারা হচ্ছেন কোরআনের ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। খুশি নাকি বেজার? বলেন হুজুর, আপনি একটা ছোট মানুষ আর আমরা মুরব্বী, দাড়ি ঠাড়ি পেকে গেছে, কিন্তু আপনার ছাত্র হুমু এটা একটু কেমন জানি লাগতেছে। না না না, তলেবে ইলমদের এত মর্যাদা, ছাত্রদের এত মর্যাদা। কোরআনের যারা ছাত্র হয়, যারা কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, কোরআনের বয়ান শোনার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত কোরআনের ছাত্রদের পায়ের নিচে জান্নাতের পর বিছায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলি আমিন। আজকের মাহফিলে মাগরিবের পরে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। যারা আসে নাই, জোরে কোন জোরে কোন, যারা আসে নাই তারা পায় নাই। যারা এসেছেন তাদের ঈমানের পাওয়ার আছে, ঈমানের পাওয়ারের কারণে ঈমান তাদেরকে কোরআনের মজমায় নিয়ে আসছে। যারা আসে নাই তাদের ঈমান দুর্বল, তারা বসে বসে সিগারেট খায়, চা খায়, গল্প করতেছে। মিঠা কথায় চিরা ভিজে না। কোরআনের মজমায় আসে না, না এসে বলে হুজুর ঈমান মজবুত আছে। মসজিদের মিনার থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই ভাই চলেন নামাজে। বলে জান মিয়া, আপনার নামাজ আপনি পড়েন, আমার ঈমান ঠিকই আছে, তোমার ঈমান ঘোড়ার ডিমের ঠিক আছে। তুমি চাপাবাজ, চাপাবাজ। তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ। তুমি মনে করো মানুষকে ধোঁকা দিতেছ, না, তুমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ। ঠিক কিনা বলেন? তুমি যে নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ, এই কথা যে তুমি বোঝো না, তুমি যে বোঝো না সেটাও বোঝো না। বোঝার জন্য একটা বুঝ থাকতে হয়, তুমি সেটাও বোঝো না। ঠিক কিনা বলেন? সকালবেলা যখন দোকানদার ফজরের পরে দোকান খুলে, দোকানের শাটারটা খুলে একটু পানি মারে। কি মারে? একটু পানি মারে। দুইটা আতর গোলাপ, দুইটা আগরবাতি জ্বালায় না, জ্বালায় ঘেরান নেয়, দোকানের সামনে ঝাড়ু দেয়, পানি দেয়, দোকানটাকে পরিষ্কার করে সালাম ঠালাম দিয়ে ক্যাশ বাক্সে বসে। বৈশা বৈশা দোকানদারের চিন্তা ফিকির ধান্দা কি? কথা কয় না, কি কথা বোঝেন না? কি চিন্তা? হায় রে কাস্টমার, 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 কাস্টমার। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ করে আর বলে আল্লাহ যদি একটা কাস্টমার, কি করি? আল্লাহ আল্লাহ করি, আল্লাহ সুবহানাল্লাহ একটা কাস্টমার দাও, আলহামদুলিল্লাহ একটা কাস্টমার দাও। বলে কি বলে না? সকাল 9টা বাজে যায়, কোনো কাস্টমার নাই। 10টা বাজে যায়, কোনো কাস্টমার নাই। 11টা বাজেও কোনো কাস্টমার নাই। 12টা বেজে যায়, কোনো কাস্টমার নাই। ঘড়ির দিকে তাকায় দেখে আহারে 8টা বাজে দোকান খুললাম, 12টা বাজে একটা কাস্টমারও পাইলাম না। মন খারাপ লাগে কি লাগে না? একটু পরে আজান দিবে, বিসমিল্লাহ করতে পারি নাই, বনিবারটা করতে পারি নাই। একটু পরে আজান দিবে, এর আগে যদি একটা কাস্টমার পাইতাম, আল্লাহ যদি মিলাই দিত। হঠাৎ করে একজন কাস্টমার দোকানে ঢুকলো। ঢোকার পরে দোকানদার দাঁড়ায়া একেবারে চেয়ার ঠের মুছা দিয়া বলে, ভাই আপনি আমার প্রথম কাস্টমার। কথা বলেন, আপনি আমার কি প্রথম কাস্টমার? বলে ভাই এই মালটা নিব, কত দাম? বলে ভাই মাল তো বেশি 1000 টাকা, কিন্তু আপনার জন্য ভাই 100 টাকা ছাড়। বলে কি বলে না? ধর্মিয়া 100 টাকা ছাড়, এটা কোনো ছাড় হলো? কয় ভাই বিশ্বাস করেন আল্লাহ খোদার দোহাই, যান আরো 50 টাকা কম।
কাস্টমার নিতে চায় না, বলে ভাইজান আরো 50 টাকা কমায় দিন, 800 টাকা। কাস্টমার যখন 800 টাকা দিয়ে মালটা কিনা নিয়ে যায়, দোকানদার কয় না না না, তাও বিসমিল্লাহ একটা কাস্টমার পেয়েছে, ঠিক কিনা বলেন? এই সকালের যেই ফার্স্ট কাস্টমারের কাছে মাল বিক্রি করে দোকানদার যেই খুশি হয়, আর রাত 10টার পরে যেই কাস্টমার আসে মাল মূল দেখার পরে বলে ভাই নিলে নেন, নালির চলে যান, দোকান বন্ধ করুন। তার মানে প্রথম কাস্টমারের মর্যাদা বেশি, প্রথম কাস্টমারের আদর বেশি, ঠিক কিনা বলেন? প্রথম কাস্টমারের সম্মান বেশি, ঠিক কিনা বলেন? এই কারণেই যখন মসজিদের মিনার থেকে আযান দেয়, সর্বপ্রথম যে আল্লাহর বান্দা মসজিদে ঢোকে, আর জামাত শুরু হওয়ার 2 মিনিট 5 মিনিট আগে যে ঢোকে, প্রথম যে ঢুকলো আর জামাত শুরু হওয়ার পরে যে ঢুকলো, তার মর্যাদা আর প্রথমের মর্যাদা এক নয়। আল্লাহ বলে আমার যেই বান্দা আমার প্রথম ডাকে আমার কোরআনের মজমায় আসছে, আমার ঘরে আইসা হাজির দিয়েছে, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারি নাই, পারবো না, ঠিক কিনা বলেন? আজকে আমরা সময়টাকে এমন ভাবে নষ্ট করে দিচ্ছি, হেলায় খেলায় সময়কে নষ্ট করছি। আজকে যুবকেরা ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করে, ইউটিউবে গান শুনে সময় নষ্ট করে, নাটক দেখে সময় নষ্ট করে, সিনেমা দেখে সময় নষ্ট করে, ক্রিকেট খেলা 4-5 ঘন্টা দেখা সময় নষ্ট করে, ফুটবল খেলা দেখা সময় নষ্ট করে। অথচ মসজিদের মিনার থেকে আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, কিন্তু বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দারে তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলে না না না, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলে বান্দারে ভেবো না, ভেবো না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে পাঠায়া আমি তোমাকে কত প্রকারের নিয়ামত খাওয়াইলাম, তোমাদেরকে আমি কত নিয়ামত দিলাম, কত রিজিক দিলাম। এ বান্দা আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি, গরুর পেট থেকে আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলে বান্দারে তোমরা সারা দিন গরুকে খাওয়াও ঘাস, সেই সারা দিন ঘাস খাওয়ানোর পরে আমি আল্লাহ সকালবেলা গরুর স্তন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে এ বান্দা লাহমুদ দাজাজ, আমি আল্লাহ তোমাদের জন্য মুরগির গোশতের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? এ বান্দা মুরগি সারাদিন খায় খের কুটা, সেখান থেকে অল্প কিছু তারা ধান খায়, চাউল খায়, অল্প কিছু তারা খাবার আরোহণ করে, গ্রহণ করে। ওই খাবার থেকে মুরগির পেট থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ডিমের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলি? আল্লাহ গোলামি করব। আমাদের এই জীবন তখনই সফল হবে যখন আমরা প্রতিটা ক্ষেত্রে রব্বে কারীমের গোলামি করতে পারবো, তার হুকুম মানতে পারবো। এ কারণে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যারা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করে অথচ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। এ কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ আমাদের যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, এই সময়টাকে আমরা কাজে লাগাই, আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, গুনাহ মুক্ত জিন্দেগি আমরা গঠন করি, সদা সর্বদা আমলের মাধ্যমে আমাদের জিন্দেগিটাকে, আমাদের সময়টাকে কাটাই। আমরা সময়ের মূল্যায়ন করতে শিখি, কারণ সময় মানুষের জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সময়ের মূল্য অনেক বেশি। আল্লাহ এই কারণে কোরআনের মধ্যে সময়ের জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর।
সূরাতুল, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ এখানে সময়ের কসম খেয়েছেন। আমরা সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, খেলায় খেলায় নাটক, সিনেমা, ক্রিকেট, ফুটবল না দেখে আমরা এই সময়টাকে ইবাদত বন্দিগির মধ্যে কাটায় দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই বাগানে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন পড়েছি, আপনারা মাওলাই পাকের কোরআনের তেলাওয়াত শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আরো জোরে বলেন। আজকের মজমায় যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। সম্মানিত হাজিরিন, মৃত্যু কোন সময় চলে আসে আমরা বলতে পারি না। হতে পারে আজকে আমাদের এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা, হতে পারে কি পারে না? আজকের এই মাহফিল আমাদের জন্য জাহান্নামের মুক্তির কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, আপনারা মাগরিবের পরে কোরআনের আওয়াজ শুনে অনেক মুসলমান কোরআনের মজমায় এসেছেন, ঠিক কিনা বলেন? যারা শুরুতেই কোরআনের মজমায় এসেছেন আর রাত 10টার পরে যারা আসবে তাদের মর্যাদা, যারা আগে আসে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আর যারা পরে আসে তাদের মর্যাদা কম। তারা সব কাজ কাম গুছায় টুছায় তারপরে ঘুমের আগে আধা ঘন্টা ওয়াজ শুনতে আসে। কিন্তু মাগরিবের পরে যারা এসেছেন তারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কার সন্তুষ্টি? আল্লাহ বলে, বান্দা তুই আমার কোরআনের মজমায় বসে বসে জোরে জোরে বলতেছস সুবহানাল্লাহ। বান্দা তুই ঘোষণা করছস আমি মহান, আমি পবিত্র। তুই এই ঘোষণা করার কারণে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আরো ভালো করে উদাহরণ দিলে বুঝবেন যে মাহফিলের প্রথম শ্রোতাদের মর্যাদা কি, সম্মান কি। যখন মাহফিলে ঢুকছেন ফেরেশতারা সবার নাম এন্ট্রি করতেছে, এন্ট্রি, সুবহানাল্লাহ, এন্ট্রি করছেন। আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়ার কোনো কাজে যায় নাই, কোরআনের মজমায় চলে আসছে, ঠিক কিনা বলেন? সকালবেলা যখন ফজরের পরে দোকানদাররা দোকান খোলে কি খোলে না? সকালবেলা দোকানদাররা ফজরের পরে একটা দোকান খোলে ব্যবসা নিয়ে। আমিও এখানে একটা ব্যবসা নিয়ে বসছি। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির নামে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আরো মহব্বতে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন চোখ দুটি বন্ধ করে হৃদয়টাকে নরম করে মৃত্যুর কথা স্মরণ করে মাওলার প্রেমে পাগল হয়ে অন্তরটাকে শীতল করার জন্য দিলটাকে নরম করার জন্য কিছুক্ষণ সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবে ধাক্কা দিয়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর দক্ষিণ লক্ষণ খোলা বড় সমাজ এলাকাবাসীর উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের মান্যবর সভাপতি প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ দিগার হযরতে উলামায়ে কেরাম তলাবায়ে ইজম আজান হোক আমরা আজানের পরে অল্প সময় বয়ান করব আপনাদেরকে নামাজের সময় দেয়া হবে কে উঠা করবে আমি যে কোরআনের তেলাওয়াত করেছি আপনারা নিজে বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনবেন এতে করে ঈমান জিন্দা হবে কোরআন শুনবেন কোরআন শিখবেন সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করবেন আশেপাশের মানুষদেরকে কোরআন শেখার জন্য উৎসাহিত করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মাশাআল্লাহ জাযাকাল্লাহ লক্ষ খোলাবাসী খুব আজকে খুবই আনন্দিত